ইস বন্ধুরে, ইত্তু শোনার জন্য অটো পাসটা মিস গেল। বারবার ফেল করতে করতে জীবন শেষ। এবারে না আশা করে আসনু যে না অটো পাস করমু, সেটাও আর হলো না বুঝছু। হরে বন্ধু, আমারও তো একই অবস্থা। যাক, একদিক দিয়ে ভালোই হলো, করোনাটা তো কমিচ্ছে। কিন্তু হামা করে যে 12টা বেজে গেল বন্ধু, এত দুঃখ তো আর থওয়ার জায়গা নাই। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক সিরিয়া অন্তরে তু শেহরিয়া গুন জলে রইয়া রইয়া। এ হে, গান কোয়া বন্ধ কর। তুই কুমা বই টই কিচ্ছু লেসনি? এতদিন পর কলেজত যাচ্ছু, তাও আবার বই ছাড়ে থুয়েচ্ছু। হাই হাই রে। এ হে, তাই তো হলো। আমার না এনাও মনে নাই যে বইলে আসা লাগবি। কিন্তু বন্ধু, আমার তো তুই ঠিকই করছু, তুই তো নিজেই বইলে আসিসনি। হ্যাঁ, তাই তো রে। হাই রে রে, হামও তো বই ছাড়ে থুয়েচ্ছি। হাই রে বন্ধু রে, আমরা কি ছাত্র তালে দেখ, কতদিন পর কলেজত যাচ্ছি, তাও আবার বইটাও ছেড়ে থুয়ে যাচ্ছি। তা বন্ধু এখন কি হবি? কলেজত গেলেই তো কান ধরে দেড়ে থুবি স্যার। আর সময়ও তো নাই যে বাড়ির থেকে বইটই লিয়ে আসমো। হোক বন্ধু, খালি হাতে যাইছ, যা হবি সেটা দেখা যাবে হিনি। কে রে নুনটু আর ফোনটু, তোরা কোনো মানুষের বই লিছু? তোর কে নিজের বই কুটি রে? ইয়ে মানে স্যার, বই তো বাড়ির ছাড়ে থুয়েচ্ছি। কি করছু? এতদিন পর কলেজে যাচ্ছু, তাও আবার বই খাতা ছেড়ে যাচ্ছু? যা ক্লাস থেকে বেড়ে যা। স্যার এবারের মতো হামাগুড়ে মাফ করে দেন, এরপর থেকে আমরা প্রতিদিন বইলে আসমো। আচ্ছা ঠিক আছে, তোর কোনো কয়েকটা প্রশ্ন ধর্ম, যদি ঠিক ঠিক উত্তর দেওয়ার পাস তাহলে ক্লাসত থাকবো, যদি না পারিস তাহলে কিন্তু ক্লাসত থেকে বের হয়ে যাওয়া লিখবি, বুঝছো? আচ্ছা স্যার ঠিক আছে, শুরু করে দেন আপনার প্রশ্ন। আচ্ছা, তাহলে এমন একটা বিপদের নাম ক, যার থেকে উদ্ধার হবার পারলেও বিপদ, উদ্ধার না হবার পারলেও বিপদ। স্যার এটা তো একেবারে সোজা, লঙ্গিতে আগুন ধরলে খুললেও বিপদ, না খুললেও বিপদ। উত্তর তো ভালোই দিলু, ইংরেজি অ্যাসাইনমেন্টত বাংলা লিখছু কে? কি কোন স্যার, ইংরেজি লেখার জন্য কি আমরা 1952 সালে ভাষা আন্দোলন করছি? সেটা না হয় মান্য, অঙ্ক 10 আর 10 যোগ করে 2 লিখছু কে? শূন্য বাদ দিছো কৃষক? স্যার আপনিই তো কছেন শূন্যর কোনো দাম নাই, তাই শূন্য আমি বাদ দিছি। হাই রে আমার ছাত্র রে, তো গরক লিয়ে আমি যে কি করি। তা জানছে না, নুনটুর তো বাঁচে গেল, এখন তো কটা প্রশ্ন করি, ঠিক ঠিক যদি উত্তর দেওয়ার পাস তাহলে তুইও বাঁচে যাবো। হ স্যার, করেন করেন, আমি একবারে রেডি আছি। আচ্ছা তাহলে তুই কত, ইফটিজিং আর লাভের মধ্যে পার্থক্য কি? স্যার, এই প্রশ্নের উত্তর তো একেবারে সোজা। মেয়ে যদি রাজি থাকে তাহলে সেটা কয় লাভ, আর যদি না রাজি থাকে তাহলে সেটা হচ্ছে ইভটিজিং। হ, উত্তর তো ভালোই দিছু। তা তুই কি ইফটিজিং টিপটিজিং করিস নাকি? না স্যার, আমার তো ইভটিজিং করার কোনো দরকারই পড়ে না, আপনার বেটি তো এমনিতেই রাজি হয়ে আছে। হাই হাই রে, আমি মুখ ফসকে এরে কি কয়ে ফেলে দিনু। এমনিতেই স্যার আমার ওপর রেগে আছে, এখন তো স্যার আমাকে একবারে খায় ফেলে দিবি। কি কলু, তুই খালি ক্লাসের থেকে বাড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। স্যার, আপনি আমাকে মারিচ্ছেন কে? আমি আবার কি ভুল করনু? তোক যে আমি কৃষক মারিচ্ছি, তুই কি সেটা বুঝার পারছু না? তুই যে আমার বেটির সাথে লাইন মারিস, সেটা কি তোর অপরাধ লয়? আজকের পর থেকে যদি আমি শুনি তুই আমার বেটির সাথে লাইন মারিস, তাহলে কিন্তু তোর খবর আছে। না, এটি স্যারের সাথে বেশি প্যাস পারা হবি না, মিশে আর একটা কথা কয়ে চলে যাওয়া লাগবি। স্যার, ওটা তো আমি এমনি করছি, বন্দুকের মধ্যে না বড় সাদা চেষ্টা করছি। ও তাই, তো সেটা আগে কবু না হামা, মিছেই তোকে আমি মান্য। যা হবার তা হয়ে গেছে, মন খারাপ করিস না, তুই তাহলে এখন যা। হে 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 হে, বুদ্ধি খাটে স্যারের কাছ থেকে এক কথাতেই আমি জিঙ্কে করে মাপ পেয়ে গেলাম। বন্ধুরা, তোমরা যারা হামার লাগান প্রেম করো, তারা যেন আবার হবু শ্বশুরের সামনে যায় মিছে কথা কইও না। তালে কইলে মায়ের একটাও ম্যাটিক পড়বে লয়।
সব মায়ের একবারে পিঠের ওপর। আপনি গেলে ফ্রেন্ড লিস্টত উঠকে বের করেন ইনকে কোন কোন ফ্রেন্ড আছে যারা প্রেম করবে চাচ্ছে, এখন প্রেম শুরু করবি, তার গেলে কেটে মেনশন দেন। তারা না ভিডিওটা দেখুক, দেখে বুঝবি হিনি প্রেম করলে ক্যাঙ্কা খাওয়া লাগে।